বিএনপি আওয়ামী লীগ ঘটনা শুরু হয়ে গেছে। এদিকে জামাত শিবির এনসিপি আওয়ামী লীগে খুশির বন্যা। বিএনপি আওয়ামী লীগ মারামারি শুরু হয়ে গেছে প্রত্যেক দিন বিভিন্ন জায়গায়। অলরেডি 4 জন নিহতের খবর পেয়েছি, অফিস ভাঙার খবর পেয়েছি, এবং টুকটাক মারা, হাত পা ভেঙে দেয়া এটা প্রতিনিয়ত ঘটছে। বিশেষ করে আওয়ামী লীগ অধ্যুষিত এলাকাগুলোতে বেশি ঘটছে। ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর এসব জায়গায় বেশি ঘটছে। বিএনপি ধোলাই খাচ্ছে। আর এটা দেখে জামাত শিবির এনসিপি এমনকি আওয়ামী লীগও হাসছে এবং তারা এনজয় করছে। দেখেন, একটা বিষয় আপনাকে স্পষ্ট বুঝতে হবে যদি আপনি রাজনীতির গতি প্রকৃতি বুঝতে চান। জামাত আওয়ামী লীগ কোনো শত্রুতা নাই। কেন শত্রুতা নাই জানেন? এখন আওয়ামী লীগ তো আর এখন ক্ষমতায় না, আর তারা তো ক্ষমতায় আসতে চাচ্ছেও না। তারা চাচ্ছে কোন রকম রাজনৈতিক অধিকার পাওয়া, এবং তারা চাচ্ছে তাদের যে হারানো ভালোভাবে বেঁচে থাকা, এবং তাদের যে ধন সম্পদ যেগুলো বিএনপি লুটপাট করেছে ওগুলো ফিরে পাওয়া। এটি হচ্ছে তাদের রাজনীতি। এর বাইরে তাদের কোনো রাজনীতি নেই। কারণ তারা জানে যে এখন শেখ হাসিনাকে এনে দিলেও প্রধানমন্ত্রী হতে পারবে না, ক্ষমতা তো দূরের কথা, বিরোধী দলও যেতে পারবে না। অতএব আওয়ামী লীগের উদ্দেশ্য জাস্ট তাদের হারানো ধন সম্পত্তি ফিরে পাওয়া এবং সুন্দরভাবে বেঁচে থাকা, আর মিনিমাম রাজনৈতিক অধিকারটা চায় আর এই তো, এর বেশি তো কিছু না। তো এই জায়গায় জামাতের সাথে তাদের কোনো শত্রুতার প্রশ্নই ওঠে না। কারণ আওয়ামী লীগের ধন সম্পদ দখল করেছে বিএনপি, এবং তাদের যে এই আজকে অবস্থা, মামলা দেওয়া, মিথ্যা মামলা হোক সত্য মামলা হোক, এগুলো সব বিএনপি করেছে। অতএব আওয়ামী লীগের মূল শত্রুতাটা বিএনপির সাথে, যার প্রমাণ আপনারা দেখছেন যে মারামারি কোথাও জামাত আওয়ামী লীগ হচ্ছে না, মারামারি হচ্ছে বিএনপি আওয়ামী লীগ। যদি জামাতের সাথে আওয়ামী লীগের শত্রুতা থাকতো তাহলে তো মারামারিটা জামাত আওয়ামী লীগ হতো। কোথাও দেখেছেন যে আওয়ামী লীগ জামাত মারামারি? না, দেখেন না এবং দেখবেন না। এখন জামাত আওয়ামী লীগ যে দূরত্ব, যে তাদের আওয়ামী লীগের বাসায় জামাত রাজাকার, স্বাধীনতা বিরোধী, এইটা ফাও কথা, ওইটার যুগ নাই, ওটা শেষ। বরং এইটার কারণে আওয়ামী লীগের লোকজন এই যে হাসিনা রাজাকারের বাচ্চা বলেছে, এই কারণে আওয়ামী লীগের লোকজন হাসিনার উপর ক্ষিপ্ত যে আরে মহিলা তুই কেন রাজাকারের বাচ্চা বলতে গেলি, আর আমাদের সাজানো মসনদ সব চুরমার হয়ে গেল, তাসের ঘরের মধ্যে সব শেষ হয়ে গেল, গোষ্ঠী শুদ্ধ সবাইকে পালাতে হয়েছে, তুই কেন রাজাকারের বাচ্চা বলতে গেলি। হাসিনাকে সবাই গালাগালি করে। আওয়ামী লীগের 99% লোক হাসিনার প্রতি ক্ষুব্ধ যে রাজাকারের বাচ্চাটা কেন বলতে গেলি। অতএব জামাত শিবির রাজাকার, এইটি হচ্ছে জামাতের সাথে আওয়ামী লীগের শত্রুতার মূল কারণ, আদর্শিক এই জায়গাটায়, এছাড়া অন্য কিছু না। আর বাকি যে রাজনৈতিক বিরোধ, এগুলো হয় মূলত রাস্তাঘাট দখল বা স্বার্থ সংশ্লিষ্ট। বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ জামাত দূরত্বের জায়গা একটাই, রাজাকার। কারণ আওয়ামী লীগের খাওয়া দাওয়ায় কোথাও জামাত বাধা দেয় না। এখন জামাতকে রাজাকার বলতে যে রাজাকার গালি দিয়ে আজকে আওয়ামী লীগের এই করুণ পরিণতিতে ভুলেও তারা আর ওই রাজাকার কাঠ খেলতে যাবে না। এখন অতএব আওয়ামী লীগ জামাত দূরত্বের শত্রুতার যে মূল জায়গাটা, ওই জায়গাটা আওয়ামী লীগ আর স্বপ্নেও দেখতে পারে। স্বপ্ন দেখলেও লাফিয়ে উঠে বাম দিকে থুতু ফেলে আস্তাগফিরুল্লাহ করবে। যদি দেখে স্বপ্নে যে জামাতকে আমরা রাজাকার বলছি, তাহলে সাথে সাথে লাফ দিয়ে উঠে বাম দিকে থুতু আস্তাগফিরুল্লাহ। এটা সুন্নাত। না না না, এই জামাতকে রাজাকার বলতে যে আমাদের কি অবস্থা হয়েছে, আমাদের আপা পালিয়েছে, আমাদের ধানমন্ডি 32 জয় বাংলা হয়ে গেছে, পুরো বাংলাদেশে আওয়ামী লীগ একদম ধ্বংস হয়ে গেছে, এই আওয়ামী লীগ আর কোনোদিন হয়তো আগের মতো করে ফিরে আসতে পারবে না। কত মহা সাম্রাজ্য, সে রোমান সম্রাটের মতো প্রতাপশালী সম্রাজ্ঞী ছিলেন হাসিনা, সবকিছু নাই হয়ে গেছে। ঘটনা কিন্তু একটাই, যে রাজাকারের নাতিপতি। অতএব জামাতকে আওয়ামী লীগের গালি দেওয়ার আর কিছু নেই। তা আবার রাজাকার বলবে না, এটা বলতে পারবে না। আর জামাত তো এখন অনেক শক্তিশালী, জামাতের সাথে আবার এনসিপির ছেলেরা আছে। অতএব আওয়ামী লীগের সাথে মূল ঝামেলাটা বাঁধবে বিএনপির, এবং এটা বাঁধছে। তা আমার এই কথা সত্য কিনা এটা দেখছেন না, যে জামাত আওয়ামী লীগ কোনো ঝামেলা দেখেন কোথাও? আওয়ামী লীগ মোটামুটি ফিরে আসছে, বা যতটুকু আসছে, এতে জামাত আওয়ামী লীগ মারামারি দেখছেন না? দেখবেন না। বরং জামাত আওয়ামী লীগের অফিসগুলো নিয়ে উদ্বেগ প্রকাশ করছে, বিবৃতি দিয়েছে, কিন্তু তারপরও জামাত আওয়ামী লীগ মারামারি হবে না। কারণ মারামারিটা হয় মূলত স্বার্থ নিয়ে। তুই আমার সম্পদ দখল করেছিস, তুই আমার এলাকায় থাকতে জানি, তুই আমার মারছিলি। বরং জামাত চাইলে আওয়ামী লীগের লোকজনের উপর প্রতিশোধ নিতে পারে, কারণ জামাত এখন পাওয়ারফুল। যে কোনো জায়গায় আওয়ামী লীগ পেটাতে পারে জামাত, এতে আওয়ামী লীগ কিচ্ছু করতে পারবে না। বরং আওয়ামী লীগকে পিটিয়ে পুলিশে দিয়ে দিতে পারে।
কিন্তু না, জামাত 5 আগস্টের পরেই ক্ষমা করে দিয়েছে। কোন প্রতিশোধের রাজনীতিতে জামাত বিশ্বাস করে না, যার অ্যাডভান্টেজ এখন জামাত পাচ্ছে। তো দর্শক, এখন এই যে বিএনপি আওয়ামী লীগের হাতে মার খাচ্ছে, এতে জামাত, এনসিপি, শিবির এরা খুশি এ কারণে যে আওয়ামী লীগের অফিস খুলে দিচ্ছে বিএনপি, যেটা তারা মানতে পারছে না। এখন অফিস খুলে দিয়ে মায়ের খাচ্ছ, খাও, খুশি, এটা সত্য খুশি, নাম্বার 1। আর যদি আওয়ামী লীগের মার খেতে খেতে বিএনপি, জামাত, এনসিপি সহযোগিতা চায়, তখন এই খুশিটা থাকবে না যে আপনারা সহযোগিতা করেন, আসেন আমরা সবাই আবার আওয়ামী লীগ পিটাই, তাহলে ভিন্ন কথা। কিন্তু এখন পর্যন্ত তো বরং আওয়ামী লীগ খাল কেটে কুমির এনেছে তো বিএনপি, তো খাল কেটে কুমির আনছো, এখন তুমি মার খাও, খুশি তো হবেই। আওয়ামী লীগ খুশি কেন? আওয়ামী লীগও খুশি বিএনপিকে পেটাতে পেরে। যেমন সাপোজ যে এলাকায় 4 জন বিএনপিকে হত্যা করেছে আওয়ামী লীগ, ওই এলাকার আওয়ামী লীগ হয়তো এখন পালাতক, কিন্তু অন্য এলাকার আওয়ামী লীগ, সাপোজ নাটোরে বিএনপির অফিস ভেঙেছে, বিএনপিকে হত্যা করেছে আওয়ামী লীগ, এতে গোপালগঞ্জ, বরিশাল, ফরিদপুর, মাদারীপুরের আওয়ামী লীগ, ঢাকার আওয়ামী লীগরা কিন্তু খুশি। কেন খুশি? দেখছো দেশে আমাদের মাছের ঘের দখল করছিলি, এখন খাইছিস না মায়ের, ভালো হয়েছে না, তারা আনন্দিত। এবং 5 আগস্টের পর দেখেন আওয়ামী লীগের কোনো জনসম্পৃক্ততা এখন নেই এবং থাকবে না। আওয়ামী লীগের নিষেধাজ্ঞা উঠিয়ে দিলেও, আওয়ামী লীগকে বৈধ রাজনৈতিক দল করে দিলেও, তারা জনসম্পৃক্ত কোনো দল আর কখনোই হতে পারবে না। জাস্ট তাদের যে ফিক্সড কিছু ভোটার আছে, এটাও কম না, এটা নিয়েও তারা 3য় 4র্থ বৃহত্তম দল হিসেবে বাংলাদেশে ফাংশন করতে পারবে। কিছু মেম্বার, চেয়ারম্যান হবে এবং এমপি ইলেকশন করতে পারলে তাদের 8-10 জন বা 12 জন এমপি হবে, ইটস ট্রু। কিন্তু ক্ষমতায় যাবেন না, প্রধান বিরোধী দল হতে পারবেন, এই সুযোগ আওয়ামী লীগের কখনো আসবে না। সেই জায়গায় যেহেতু আওয়ামী লীগের কোনো জনসম্পৃক্ততা নেই, আওয়ামী লীগ জাস্ট নেতা এবং কর্মী নির্ভর একটা দল এখন পর্যন্ত, যার ফলে আওয়ামী লীগের লোকজন জনসম্পৃক্ত হতে বা নির্বাচনের রেইসে কম্পিটিশনে টিকতে বরং জামাতের সহায়তা চাইবে বিরোধী দলের। আর সরকারের বিরোধিতার মধ্য দিয়ে আওয়ামী লীগের রেলেভেন্স তাতে 4র্থ বৃহত্তম দল হিসেবে থাকুক আর 5ম বৃহত্তম দল হিসেবে থাকুক, সরকারের বিরোধিতার জায়গায় আওয়ামী লীগের রেলেভেন্স। আওয়ামী লীগের একটা ক্ষোভ আছে এই নেতাদের, কর্মীদের। সাধারণ জনগণ এখন আওয়ামী লীগের সাথে নেই, যে আমরা যাই করি না কেন তারপরও আমাদের ধন সম্পদ দখল করেছো, আমাদেরকে মিথ্যা মামলা দিয়েছে, আমাদের উপর হামলা করেছে, এগুলো সব বিএনপি করেছে। ধানমন্ডি 32 ভেঙেছে বিএনপি। যদি ধানমন্ডি 32 ভাঙা এইটা কিছু না, আরে ওরা নিজেদের ধন সম্পদ ব্যবসা বাণিজ্য নিয়ে আছে। ধানমন্ডি 32 নিয়ে আবেগ, এগুলো দেখানোর ক্ষমতা আসলে আওয়ামী লীগ তখন, এখন এগুলো নিয়ে কোনো আবেগ দেখানোর সুযোগ আওয়ামী লীগের নাই, এটা ভুয়া কথা। ধানমন্ডি 32 ভাঙায় আওয়ামী লীগের কোনো লোকের কোনো ক্ষতি হয় নাই, কিন্তু আওয়ামী লীগের কোন নেতার মাছের ঘের যখন দখল হয়েছে ওইটাই ক্ষতি হয়েছে, এবং তাকে মিথ্যা মামলায় দিয়ে জেলে ঢুকিয়েছে, এইটাই ক্ষতি হয়েছে। হিসাবটা হচ্ছে এই জায়গায়। সারজিস আলম বলেছেন, আওয়ামী লীগের হাতে সহযোদ্ধাদের রক্ত ঝরলে তার দায় বিএনপিকে নিতে হবে। আরে দায় বিএনপিকে কিনে, বিএনপি নিজেদেরই রক্ত ঝরছে, তোমরা বরং খুশি হও।